পুরান ঢাকায় আগে রিক্সাগুলো আর্ট করা হতো, তারপরে রিক্সা কিংবা এই সিনেমার পেছনের যে ব্যানার গুলা সেগুলো করা হতো। তো ওইভাবে খুঁজে খুঁজে আর্টিস্ট বের করেছি। ট্রেন চাকরি করে করছে যাচ্ছে। আমি বলবো না, তাদেরকে আমি বলবো আমার আর্টিস্ট, এবং আমার এক একজন এক একটা অ্যাসেট। কারণ তারা, আমি তাদেরকে হারাতে চাই না তারা বাংলাদেশ থেকে মিশে যাক, মানে অন্য প্রফেশনকে নিয়ে নিক। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি ফারজানা ইসলাম মৌরি, আমার প্রতিষ্ঠান হচ্ছে ক্রাফটিমেশন, এখানে আমি ফাউন্ডার এন্ড সিইও। কত সালে যদি বলি, 20 সাল থেকে আমার ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু আমার এই ব্যবসাটা। এবং এই ব্যবসাটা যেহেতু হাতের কাজের, আঁকা আঁকি আছে, আমি বাচ্চাকাল থেকেই আঁকা আঁকি করতে পছন্দ করতাম। ছোটখাটো কার্ড বানাতাম মানুষকে বার্থডেতে, ঈদে গিফট করার জন্য, কারণ আমার কাছে মূলত হাতের কাজের জিনিসটাতে একটু বেশি আলাদা আবেগ থাকে, তাই কিনে দেওয়া থেকে বানিয়ে দেওয়াটাকে পছন্দ করতাম। যখন আমার বিবিএ শেষ হলো, আমার কাছে মনে হয়েছে এমন কিছু একটা কাজ করা উচিত যাতে সেখানে আবেগটা বেশি থাকে, কারণ আমরা বাঙালি মানুষ, আমরা একটু আবেগপ্রবণ। তাই আবেগ নিয়ে আমি আবেগের কাজে আমার ক্রাফটিমেশনের যাত্রা শুরু। ছোট একটা ফেসবুক পেজ খুলেছিলাম, ওখানে হচ্ছে পোস্ট করতাম। তো প্রথম আমি একদম তার দিয়ে গুনা গুনা তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাইট দিয়ে হচ্ছে ছোট একটা ডেস্ক ল্যাম্প বানিয়েছিলাম, সেটা হচ্ছে ট্রি ল্যাম্প। তো ওই ল্যাম্পটা মোটামুটি অনেকে পছন্দ করেছে। প্রথম ওইটা দিয়ে 6-7 মাস কেটে গেছে। তারপরে আমার কাছে মনে হলো যে এমন কিছু বানাই যেটা হচ্ছে যে অন্যরকম ভালো লাগবে, ইউজ করার মতন অন্যভাবে। সে অন্যভাবে ইউজ করার মতনের থেকে হচ্ছে আমি মগ ইউজ করলাম, মগটাকে একটা প্রোডাক্ট হিসেবে নিলাম। এবং 21 সাল থেকে মোটামুটি ভালোভাবে মগটা নিয়ে আমি কাজ শুরু করি। এবং তখন মনে হয়েছে যেই, মানে যেই মানুষের যে বলে না একটা ভালো একটা ফিডব্যাক পেয়েছি, সেখান থেকে আমি ট্রেড লাইসেন্সটা করি। তো আমার মনে হলো যে না, এই ব্যবসাটা আমি করবই। তো সেখান থেকে এটা কাজটা শুরু, এবং একটা একটা করে মানুষের, আমার এক্সিস্টিং ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমার এক একটা প্রোডাক্ট লাইন তৈরি হয়েছে। আমাদের ফ্যামিলিতে তো সবারই ফ্যামিলিতে মোটামুটি বিবিএমবিএ শেষ করে ফেললে সবাই চায় একটা সেটেল লাইফ, চাকরি, এবং কারোর যদি নিজস্ব ব্যবসা থাকে, ফ্যামিলি বিজনেস থাকে, সেখানে অ্যাড অন হয়ে যাওয়া, এরকমই চাওয়া থাকে সবার। কিন্তু আমার একটা অন্যরকম ঝোঁক ছিল। যত আমি বড় হয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যে ফ্যামিলি বিজনেসেই ঢুকবো। কিন্তু যখনই আমি বলে না বিবিএটা শেষ করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে না, ব্যক্তি মৌলিক কি, আমার কি নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়নি, কিংবা কিছু এক্সপিরিয়েন্স, বলে না যে শিখি আমি, কিংবা কিছু পারি, কিছু নিজের কিছু করি। ওই জায়গাটা থেকে আমাকে নিজেকে বিবেকে বাড়ি খেত যে না, আমার রেডিমেড কিছুতে আমি বসতে চাই না। আমি কখনোই ভুল করিনি বলি। আচ্ছা, সব কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি কাউকে ক্ষতি না করি, আমার কাজে যদি কারো ক্ষতি না হয়, কেউ কষ্ট না পায় কিংবা কারো ক্ষতি না হয়, সেই কাজটা রাইট। আমি আমি একটু সেলফ কনফিডেন্স। আমার প্রোডাক্ট লাইনে আসলে 500-র কাছাকাছি, প্রতি মাসে মোটামুটি অন অ্যান এভারেজ 20 লাখ টাকার মতন অর্ডার পাচ্ছি। কিছু কোম্পানির সাথে কাজ করছি, তাদেরকে হোয়াইট লেবেলিং করে দিচ্ছি আমি আসলে। এছাড়াও দেশের বাইরে কিছু আমার পুরনো ক্লায়েন্টরা যারা হচ্ছে ওখানে দেশের বাইরে তাদের শপ আছে, কিংবা তারা ওখানে সাপ্লাই দিয়ে থাকে, ওই ওরকম আনঅফিসিয়ালি হচ্ছে যে তাদের সাথে আমি কাজ করছি। আমার আসলে 22 জনের মতন আছে এই অফিসে। এছাড়াও আমার যখন প্রজেক্ট ভিত্তিক কাজ পড়ে, কিংবা দেশের বাইরে থেকে কোনো একটা অর্ডার আসে, সেটা সোর্স করে সেইখানের জন্য ম্যান পাওয়ার আলাদা আলাদা এক এক রকম, কখনো 40, কখনো 50। এর চেয়ে বেশি আসলে এখন পর্যন্ত হয়নি, বাট ইনশাল্লাহ হবে। আমি ক্রাফটিমেশনকে মেড ইন বাংলাদেশ একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, কারণ আমার এই কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের সেলের 5% আমার চ্যারিটি ওয়ার্কে যায়। এটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, বড় করে আমাদের পেজেও দেওয়া আছে। কারণ আমার কাছে মনে হয়েছে শুধু কেনা বেচার একটা তো রিজন থাকতে হবে। তাই আমার মনে হয়েছে যে আমাদের যারা অলরেডি কাজ শুরু করেছে নারী উদ্যোক্তারা, তারা যে ছোট ছোট কাজ করে, বাটিকের কাজ করে, মোম বানায়, তারপরে ছোট ছোট সুতা দিয়ে চুড়ি বানায়, কানে জিনিস বানায় কুন্দনের, তারা যাতে আমার সাথে কাজ করতে পারে, এটা আমি সবসময় চেয়েছি। কারণ আমার মনে হচ্ছে একা বড় হলে হবে না, সবাইকে নিয়ে বড় হতে হবে। সো যারা চেষ্টা করছে তাদের সাথে নিয়ে কিভাবে বড় হওয়া যায়। আর তার পাশাপাশি আরেকটা জিনিসকে ভাবছি যে এই যে কেউ যে কিনলো, ওটা থেকে আমি সমাজকে কি ফেরত দিচ্ছি, আরো
আরো অন্যরকম কিছু। সেখান থেকে আমার চ্যারিটি ওয়ার্কটা ছোটকালে থেকে আমার খুব পছন্দ। এই কাজটা আমার অন্যরকম একটা শান্তি ফিল হয়। এবং আমি মনে করি যে একটা বুড়া চাচা রিক্সাওয়ালাকে যদি 100 টাকা আমি দিয়ে দিলাম তার 20 টাকার জায়গায়, সে তার যে হ্যাপিনেসটা, সেটা ওই যে শান্তিটা, সেটা কোটি টাকা পেলেও হয়তো বা আমি সেই শান্তিটা পেতাম না। তো সেখান থেকে আমার ক্রাফটিমেশন থেকে 4টার মতন প্রজেক্ট আছে এই ইয়াতে আমার। আমার মনে হয় যারা এটা করছে তাদেরকে না আরো ধৈর্য নিয়ে করা উচিত, কারণ এটা তো আর্ট। আসলে আর্টটাকে যদি কেউ একদম ভাবে যে আর্টকে আমি একটা দিতে পারছি মানে একটাই দিব, দুইটা কখনোই দিতে পারবো না, আমরা কিন্তু ওখানেই থেমে যাই। আমাদের ব্রেনকে যদি আমরা বলি আমরা পারবো না, তাহলে আমরা আসলেই পারি না। সো আমি মনে করি যে কখনই আসলে পারবো না ওয়ার্ডটা কিংবা পারি না ওয়ার্ডটা বলাই উচিত না, না পারলে শিখে করব। আমার মেসেজ হচ্ছে যে আসলে এক একজনের এক এক রকম ডিমান্ড, সো অফকোর্স এখানে ডাইভার্সিফাই আছে, সাহস নিয়ে কাজ করতে হবে এবং যেটা নিয়ে কাজ করতে করতে শুরু করে সেটাকে ধৈর্য সহিত পড়ে থাকতে হবে, কারণ মিনিমাম 4 থেকে 5 বছর লাগে একটা ব্যবসা উঠে আসতে, মানে মোটামুটি চলার জন্য উঠে আসতে, কিংবা ওই ব্যবসা দিয়ে নিজে খেয়ে পড়ে চলার মতন উঠে আসতে।